একটি মেয়ে ছিল যার নাম হলো নিয়া, এবং নিয়া অনেক গরিব এবং একটি ছোটোখাটো বাসা বাড়িতে থাকতো। জুতা পরে ফেলি, অনেকক্ষণ ঘুমিয়ে ফেললাম মনে হয় আজকে। যাই নিজের চেহারাকে একবার দেখে দিনটা শুরু করি। আরে এটা কি আমি নাকি অন্য কেউ? এটা তো আমাকে মনে হচ্ছে না। আল্লাহ, আমার মুখে তো আগে বরণগুলো ছিল না, এগুলো কিভাবে আসলো? আল্লাহ, আজকে তো আমার ফেভারিট রোজ এবং ব্ল্যাক পিঙ্কদেরকে দেখার ইচ্ছা ছিল, আর ওই টিকিটটাও কেটে ফেললাম। এখন আর কী করা? এখন মাস্ক পরে মনে হচ্ছে যেতে হবে। এখন আর কী বা করবো, না হয় সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে এবং তারা কেউই আমাকে পছন্দ করবে না। যাই এখন মাস্কটা পরে ফেলি, অনেক ভিড় হবে তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি, সকাল না হতে কিছু খেতেও পারিনি। আচ্ছা যাই হোক, এখন যাই ট্যাক্সি নিতে হবে, যাওয়ার পথে কিছু খেয়ে নেব না। এই দাদা, আপনি কি যাবেন হচ্ছে ব্ল্যাক পিঙ্ক কনসার্ট রায়পুর বাজার? হ্যাঁ হ্যাঁ যাবো মা, তুমি ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো তোমার হচ্ছে গিয়ে ওখানে গিয়ে তুমি কি করবা? না আঙ্কেল, ওখানে হচ্ছে আমার একটা কনসার্ট দেখার ইচ্ছে ছিল, তো দেখবো তো। ও আচ্ছা ঠিক আছে, ভালো মতো যেও। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে নিয়ার ব্ল্যাক পিঙ্কের কনসার্ট। ও তখন চলে আসে। হাই। হ্যাঁ, এই তুমি কে? তুমি না বলে কেন ঢুকে গিয়েছো? ও তুমিও কি কনসার্ট দেখতে আসলে নাকি? হ্যাঁ, আমি কনসার্ট দেখতে আসলাম। আমাকে কি যেতে দিবেন না? এই যে আমার টিকিটটা। তার আগে তোমার মাস্কটা খুলতে হবে, মাস্ক খোলা ছাড়া আমি কাউকে ঢুকতে দিই না, অচেনা কাউকে। আল্লাহ, আমার মাস্ক খুলতে হবে? আমার মুখে তো গোটা, এখন আমি কি করব? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমি এখন কি করি? আর এখানে কি হচ্ছে? মাস্কটা খুলে নিলাম। ইচ্ছি মেয়েটাকে কত পিছিয়ে দেখতে। আল্লাহ, আপনি আমাকে নিয়ে হাসছেন? আমি এখানে কনসার্ট দেখতে এসেছি, আমার মুখের বরণ দেখে আপনাদেরকে হাসাতে আসেনি। আরে এখানে কি হচ্ছে? দেখি তো এখানে কি হচ্ছে, মনে হচ্ছে তো কোনো গন্ডগোল হয়ে গিয়েছে। আরে তুমি কান্না করছো কেন? তোমরা সবাই দেখি এখানের মধ্যে হাসছো কি নিয়ে? না 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 না, কি 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 কিছু হয়নি। আল্লাহ আল্লাহ আল্লাহ, উনি চলে আসলো। আপনি জানেন না? আল্লাহ, আপনি আমার কাছে কেন আসলেন? তুমি চলো আমার সাথে, আমাকে সব কথা খুলে বলো। আমাকে ওনারা, আমার মুখে বরণ দেখে ওনারা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আচ্ছা তুমি এখানে বসো, আমি আসছি। এই, তোমাদের এত বড় সাবাস, তুমি একটা সিকিউরিটি গার্ড আর আমি একটা আইডল। আমি আইডল হয়েও তোমাদেরকে সম্মান দিচ্ছি, কিন্তু তোমরা অন্যদেরকে সম্মান দিতে পারো না। বেয়াদব কোথাকার। আজ যদি দ্বিতীয়বার তোমরা এমন করছো, আমি আইডল ছেড়ে দেবো, কিন্তু তারপরে তোমাদেরকে জেলে নিব তো নিবই। তোমরা একটা অসহায় মেয়ের সাথে এমন করবা? তুমি কি দেখতে সুন্দর? এই সিকিউরিটি গার্ড, তুইও কি দেখতে সুন্দর? বেয়াদব, অন্যদের সাথে নাজেহাল ব্যবহার করবা। ভাবি যে যে তো এইভাবেই বকা দিতে দিতে তাদের কনসার্টটা হয়ে গেল। হঠাৎ করে কনসার্টের মধ্যে তার মনে হলো, আরে এখানে তো নিয়া নেই, দেখি তো নিয়া কোথায়। সো কনসার্টের মধ্যে সে চলে আস। আজকে তোকে দেখিস না, আমার এত বেশি রাগ করেছে, আজকে তো মেরেই ফেলবো। নিয়ার বাচ্চা নিয়া, ওর মুখ কেমন, ওর মুখ বরণে পুরো, আর আমার মুখ কত সুন্দর, আমাকে তিনি দেখতে পাইতেছেন। ওই শয়তান, ওই নিয়ার বাচ্চাকে উনি নিজের বলে পরিচয় করছে। ও বেয়াদব হতে পারে। নিয়ার বাচ্চাকে আজকে মেরেই ফেলবো। আমি মরবো, না হয় তাকে মারাবো। যাই দেখি তো নিয়া কই। নিয়া তো আমার কনসার্টও দেখলো না। আরে এই তো দেখি নিয়া। আরে নিয়া, তুমি দেখি এখানে বসে আছো। তুমি হঠাৎ করে আবার এখানে বসে আছো কেন? তোমাকে কি আবার কেউ কিছু বলছে? আচ্ছা দাঁড়া, আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে আনছি। যাই তাড়াতাড়ি করে নিয়াকে এই গিফটটা দিয়ে ফেলি। আমার একটা হচ্ছে সিগনেচার হিসেবে একটা প্রধান। নিয়া দেখো, তোমার জন্য আমি একটা ফ্রেন্ড হিসেবে তোমার জন্য
এটা এনেছি। থ্যাংক ইউ। আর আমি জানতাম না যে আমার মতো একটা নাজাল মেয়েকে আপনার মতো এত বড় রোজ আইডল আমাকে গিফট করবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি বাড়ি চলে যাও, ঠিক আছে? আবার ফাইনাল কনসার্টের দিন অবশ্যই আমার কনসার্ট দেখতে আসবে, অনেক ভালো হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই আসবো, কেন না। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় চলে যা, আমি এখন কনসার্টে প্র্যাকটিস করব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার এই বোতলটা দেওয়ার জন্য। ওকে বাই। আচ্ছা বাই। এই শয়তান মেয়েটা আমার সামনে দিয়ে যাচ্ছে। আল্লাহ, রোজ ওকে একটা পুতুলও দিয়ে দিল। এভাবে কয়েকদিন যেতে থাকলো। আস্তে আস্তে অনেক দিন হয়ে গেল এবং তাদের ফাইনাল কনসার্টের দিন চলেই আসলো। ওই দিন সকালবেলা নিয়ে অনেক সুন্দর করে রেডি হলো এবং নিয়াও এবং আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল। তার সব কিছু পরিবর্তন করে ফেললো। তার চেহারা হতে তার পোশাক আচরণ সব সে চেঞ্জ করে ফেললো এবং আজকের দিনটা তার জন্য অনেক বেশি স্পেশালি। যাক ভালো হয়েছে, আজকের দিনটাতে তো ওই শয়তান মেয়েটা আসবে না, ওটাই আমার জন্য ভালো হয়েছে। যাক যাক বাবা, অনেক ভালোই হয়েছে। আরে আজকে দেখি এখনো নেহাই আসলো না, নেহা কোথায় গেল? আরে ওই দেখি নিয়ে চলে এসেছে। এই যে আমি চলে এসেছি। ওয়াও, তোমাকে তো আমার থেকেও সুন্দর লাগছে। আর আপনি এটা কী বলছেন? আপনি হলেন আমার সবচেয়ে বড় আইডল। আপনার মতো সুন্দর কি আর হতে পারে পৃথিবীর মধ্যে? আচ্ছা চলো, এইসব কথা না বলে এখন আমরা যাই। লা 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 লা। আরে শয়তান মেয়েটি দেখি চলে আসলো, নিয়ার বাচ্চা নিয়া। এই পাউলটাও জানি কোথা থেকে চলে আসে, আবার আমার সামনে এসে যাচ্ছে। এই বেয়াদব, তারা তোকে দেখাচ্ছে আজকে মজাটা। তুই আমার সাথে এমন করলি? এভাবে তাদের কনসার্ট শুরু হয়ে গেল এবং ওই শয়তান মেয়েটি নিজের ভুল বুঝতে পারলো। এবং তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই আইডলটা এই ক্যারেক্টার আমার রিয়েলটা, আর ওগুলো আমি যেমন গল্প বানাই তাই ক্যারেক্টার বদলানো হয়। তো এটা আমার তানহা। তো আমি অন্যান্য নিজস্ব ব্লগে তানহা বলবো, বাট এগুলো জাস্ট গল্প। ওকে বাই, থ্যাংকস ফর ওয়াচিং।